আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আমিনা ফেরদৌস, ইনফার্টিলিটি এক্সপার্ট ইন হোমিওপ্যাথি। কাজ করছি নারী পুরুষ উভয়ের প্রজনন স্বাস্থ্য নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পিসিওএস। আসলে দিনকে দিন পিসিওএস এর সংখ্যা যেভাবে বাড়ছে, এটি একটি ভয়াবহ আকার ধারণ করছে বলা যায়। শুধু পিসিওএস নয়, আগামী ১০ বছরে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব আমরা যেটাকে বলি, সহজ ভাষায় যাদের সন্ততি হচ্ছে না, সবচেয়ে বেশি রোগী বাড়ার সম্ভাবনা রয়েছে এই রোগটিতেই। এটি নিঃসন্দেহে একটি অ্যালার্মিং সিচুয়েশন। কারণ শুধুমাত্র ১-২ জন পিসিওএস এ ভুগছেন না। যেটি দেখা যাচ্ছে যে একটা পুরো প্রজন্ম এই পিসিওএস এর শিকার। অথচ খুব ছোট্ট ছোট্ট অভ্যাস, জীবনযাপনের পরিবর্তন এবং পুষ্টিকর খাবার বা খাদ্যাভ্যাস এবং অস্বাস্থ্যকর কিছু খাদ্যাভ্যাস অ্যাভয়েড করলে, সঠিক সময়ে সঠিক ওষুধ সেবন করলে এই রোগটি নিরাময় খুব বেশি কঠিন কিছু নয়। তো আজকে পিসিএস সংক্রান্ত যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে যে আমাদের কাছে প্রতিদিনই কোনো না কোনো রোগী আসেন অনিয়মিত পিরিয়ড, আহ ওজন বৃদ্ধি, দিন দিন প্রচন্ড ওজন বেড়ে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে ওজন একেবারেই বাড়ছে না, এরকম সমস্যা নিয়ে। কিন্তু এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি আমাকে দুঃখজনক বা উদ্বেগের সৃষ্টি করে সেটি হচ্ছে আমাদের কাছে আসা পেশেন্টরা ম্যাক্সিমামই বয়স খুবই কম, আহ, এবং ২০ বছরের নিচে ম্যাক্সিমামের বয়স। সেক্ষেত্রে তারা কেউই কিন্তু আসলে বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে আসছে না। কিন্তু এটি দুঃখজনক হলেও সত্যি যে এটি কিন্তু ইঙ্গিত বহন করছে ভবিষ্যৎ বন্ধ্যাত্বের। তো এর পেছনে যে কারণগুলি রয়েছে সাধারণত দেখা যায় যে এখনকার দিনের যে মেয়ে বাচ্চারা রয়েছে তারা সাধারণত ঘরমুখী এবং অনেক বেশি মোবাইল অ্যাডিক্টেড, টিকটক, ফেসবুকিং, যার তারা ম্যাক্সিমাম সময় শুয়ে বসে বাসায় সময় কাটাচ্ছে। ফিজিক্যাল মুভমেন্ট নেই বললেই চলে, যে ক্ষেত্রে আসলে এই হরমোনের ইমব্যালেন্স হচ্ছে, মুড সুইং হচ্ছে, একটা পুরো প্রজন্ম অসুস্থ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমি আসলে বলবো অভিভাবকদের উদ্দেশ্যে, আপনার যে কন্যা সে কিন্তু আগামী দিনের মা। তো আজকে যদি তার স্বাস্থ্যের যত্ন আপনি নেন, তার জীবনযাপনের যত্ন নেন, তাহলে কিন্তু ভবিষ্যতে তিনি একজন সুস্থ মা হতে পারবেন। তা না হলে কিন্তু এই অবস্থার শিকার আগামী দিনে আপনার সন্তানও হবেন। তো আজকে আসলে ওষুধের পাশাপাশি কোন কোন খাবার বা খাদ্যাভ্যাস পিসিওএস এর জন্য গুরুত্বপূর্ণ এবং কোন কোন খাবার অ্যাভয়েড করতে হবে এবং আহ জীবনযাপনের আসলে পরিবর্তন বা হেলদি লাইফস্টাইল সম্পর্কেই আজকে আলোচনা করব। তো আসুন জেনে নেই যে পিসিওএস এর রোগীদের জন্য আসলে কোন কোন খাবার খাওয়া খুব বেশি জরুরি। ফাইবার সমৃদ্ধ খাবার, যেমন ব্রাউন রাইস, ওটস, গোটা শস্যের রুটি, বিভিন্ন রকম ফল। এরপরে রয়েছে কম গ্লাইসেমিক সূচকের ফল, বেরি, নাশপাতি, বেদানা, আপেল। এরা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। কম ফ্যাট যুক্ত প্রোটিন, মাছ, চামড়া ছাড়া মুরগি, ডিমের সাদা অংশ, যা খাবার অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এছাড়া উপকারী চর্বি, যেমন অ্যাভোকাডো, বাদাম, আখরোট, এগুলো পিসিওএস এর রোগীদের জন্য খুবই ভালো এবং আদর্শ খাবার। এছাড়া যেটি রয়েছে বীজ টাইপের যে খাবারগুলো, যেমন ফ্লাক্সসিড, চিয়া সিড, সূর্যমুখীর বীজ, বিভিন্ন রকম বাদাম পিসিওএস এর রোগীদের জন্য খুব বেশি জরুরি। এছাড়া প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করাও জরুরি। এবার আসুন জেনে নেই যে পিসিওএস এর রোগীদের আসলে কোন কোন খাবার অ্যাভয়েড করা উচিত বা একেবারেই না খাওয়াটা আসলে উচিত।
সেটি হচ্ছে পরিশোধিত শর্করা, যেমন সাদা আটার রুটি, পাউরুটি, এই জাতীয় খাবারগুলোকে এড়িয়ে যাওয়া উচিত। উচ্চ গ্লাইসেমিক সূচকের ফল, আলু, মিষ্টি আলু, কুমড়া এ জাতীয় খাবারগুলোকে এড়িয়ে চলা উচিত। এছাড়া প্যাকেটজাত যে খাবারগুলো রয়েছে, প্রক্রিয়া জাতীয় যে খাবারগুলো রয়েছে, যেমন বার্গার, পিৎজা, চিপস, এগুলো একেবারেই এই রোগীদের জন্য খাওয়া উচিত নয়। এবং মিষ্টি বা চিনি জাতীয় শর্করার যে উৎসগুলো রয়েছে, সাদা চিনি, অতিরিক্ত মিষ্টি খাওয়া, সফট ড্রিঙ্কস, এগুলো আসলে পিসিএস এর রোগীদেরকে এড়িয়ে যাওয়া উচিত। খাবার ছাড়াও যে বিষয়গুলো রয়েছে পিসিএস এর পেশেন্টের জন্য, সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন, অর্থাৎ তাদের জীবনযাপনের যে পরিবর্তন, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা, পর্যাপ্ত ঘুম এবং মানসিক স্ট্রেস নিয়ন্ত্রণে আনা, এছাড়া ধূমপান বা মদ্যপান এগুলো থেকে বিরত থাকা, এবং একদম স্বাস্থ্যকর একটা জীবনযাপন পিসিএস এর রোগীর জন্য খুব বেশি জরুরি। তো নিয়মতান্ত্রিক জীবনযাপন এবং সঠিক সময়ে ডক্টরের পরামর্শ অনুযায়ী হোমিও ওষুধ সেবনের মাধ্যমে পিসিএস এর একটি নিরাময়যোগ্য সমাধান। আমি সবসময় চেষ্টা করি আপনাদের প্রজনন স্বাস্থ্য এবং এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোতে আপনাদের পাশে থাকার। তো আপনি এবং আপনার প্রিয়জন কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন বা এরকম কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাদের উচিত হবে এক্ষুনি একজন দক্ষ অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবন এবং তার দেয়া যে ডায়েট চার্ট, সেটা সঠিকভাবে পালন করে এই সমস্যা থেকে আসলে মুক্ত হওয়া। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।